আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নবীর মোহাম্মদ, সৌদি আরব থেকে। হাঙ্গার স্টেশনের নতুন একটি চমৎকার ফিচার আসছে। এই যারা টপ আপ দিতে পারছেন না টাকা, অনেক সময় আপনি হাঙ্গার স্টেশনে মাইনাস টাকাগুলা আপনি টাকা ওয়ালেট থেকে যখন টপ আপ করতে চাবেন বা রিচার্জ করতে চাবেন, তখন কিন্তু কার্ড কিনলে অনেক সময় অনেকের কার্ডগুলা মিসিং হয়, টাকা রিচার্জ হয় না। এরকম এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে এবং অনেকের কাছ থেকে এই ব্যাপারটা আমি জানতে পারছি যে এরকমটা হয়েছে। টাকা কার্ড কিনছে, কার্ড কেনার নাম্বার যখন রিচার্জ করছে, টাকাটা এখানে রিচার্জ হয় না, মানে এটাকে মিসিং দেখায় বা রিচার্জেবল দেখায়, এরকম কিছু। তো এই সমস্ত সমস্যা যারা পড়ছেন বা এরকম যারা মানে এইভাবে টাকা কিনে ধরা খাইছেন, তাদের জন্য আজকে কিন্তু এই এসটিসি পে সিস্টেমটা চালু করছে হাঙ্গার স্টেশন থেকে, যে আপনি চাইলে এসটিসি পে থেকে আপনি আপনার টাকাটা টপ আপে রিচার্জ করতে পারবেন। তো কিভাবে আপনারা রিচার্জ করবেন এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যে এসটিসি পে থেকেও আপনি চাইলে কার্ড না কিনে, কার্ডের ঝামেলা ছাড়াই আপনি সরাসরি টপ আপে গিয়ে এসটিসি পে থেকে টাকাটা হাঙ্গার স্টেশনে যে মাইনাস টাকাটা আছে, আপনি ওই টাকাটা ওইখান থেকে সেন্ড করে দিতে পারবেন। এখন আপনারা প্রশ্ন আছে যে আপনার তো এসটিসি পেতে টাকা নাই, এটা কিভাবে রিচার্জ করবেন? এখন টাকা যদি না থাকে, আপনি চাইলে আপনার এই অন্য বন্ধুরও একটা এসটিসি পে নাম্বার থেকে আপনি কিন্তু চাইলে রিচার্জটা করতে পারবেন। কারণ কিভাবে করবেন সেই এখানে নাম্বারের সিস্টেম আছে, নাম্বারটা দিলে আপনি তার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা যদি আপনি দেন তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, এরকম। এখন যদি চান যে না আমার বন্ধুরও টাকা নাই, এই মুহূর্তে আমি কিভাবে টাকাটা পেমেন্ট করব? টাকাটা পেমেন্ট করার জন্য আপনার এসটিসি তে আপনি টাকা রিচার্জ করতে হবে। এখন রিচার্জ করার সিস্টেমটা কি? সিস্টেমটা হলো, আপনি তো এদের তো কোনো বুথ নাই, এদের কোনো এটিএম সার্ভিস নাই, কিভাবে করতে হবে? ডিপোজিট করতে হলে একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো, আপনি এসটিসি এর যে আই ব্যাংক আছে, তাদের একটা পার্টনার ব্যাংক আছে, তাদের এই আই ব্যাংকে আপনি টাকা পাঠাতে হবে, পাঠালে আপনার অ্যাকাউন্টে যোগ হবে টাকাটা। তো আপনি কিভাবে এসটিসি পে থেকে আই ব্যাংক বাইর করবেন এবং সেই নাম্বারে টাকাটা পাঠাবেন, সেটাও আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাই দেব। দুটোটা সমস্যাই আপনাদেরকে আমি সমাধান করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। তার আগে বলছি, আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটা। আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড হবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের নোটিফিকেশনটা যখন অল দিয়ে রাখবেন, তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং হ্যাঙ্গার স্টেশনের অনেক সমস্যার সমাধানের জন্য আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। নবীর মাহমুদ ব্লগ ইউটিউবে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। আমার চ্যানেলটা ভিজিট করে আসার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যে এসটিসি পে থেকে তাদের যে পার্টনার ব্যাংক আছে, পার্টনার ব্যাংকে আই ব্যাংকে টাকা সেন্ড করার সময় বেশি টাকা সেন্ড করবেন না, হয়তো 5 রিয়াল 10 রিয়াল সেন্ড করে আপনারা দেখবেন যে ঠিক আছে কিনা, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্তভাবে এই টাকাটা জমা হয়েছে কিনা। কোনো সমস্যা যদি না হয়, যদি টাকাটা জমা হয়ে যায়, তাহলে আপনারা এই নিয়মে আপনারা কিন্তু এই আপনাদের আই ব্যাংক দিয়ে, এসটিসি পে এর আই ব্যাংকটা দিয়ে আপনাদের এই এসটিসি পে তে রিচার্জটা করে আপনারা কিন্তু টপ আপটা করতে পারবেন। কোম্পানি টপ আপটা করতে হলে আপনারা আগে 5-10 রিয়াল সেন্ড করে দেখবেন, ঠিক আছে? তো আই ব্যাংক কিভাবে বার করতে হবে, টপ আপ কিভাবে, হাঙ্গার স্টেশনের টাকা কিভাবে জমা দিবেন, রিচার্জ করবেন, কার্ডের ঝামেলা থেকে মুক্ত থাকবেন, রিস্ক মুক্ত থাকবেন, সেই বিষয়টা আজকে আমি দেখাবো। আমার ভিডিওটা পুরোটা দেখুন। তাহলে ভিউয়ার্স, আপনারা যেতে হবে হাঙ্গার স্টেশন অ্যাপসে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এসটিসি পে হ্যাজ এয়ারপেড, এখানে আপনার প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনারা এই মেসেজটা কিন্তু ইনবক্সে পেয়ে যাবেন। এখানে কিন্তু এই বলা হয়েছে যে আপনারা কিভাবে এসটিসি পে এর মধ্যে টাকা রিচার্জ করবেন এবং নাম্বার দিবেন এবং অন্যজনের এসটিসি পে নাম্বার দিয়েও আপনারা ট্রান্সফার করতে পারবেন। ওইটা আপনার ওটিপির মাধ্যমে করতে হবে আর কি। তো আপনারা এই জিনিসটা করতে হলে যেমন ওয়ালেটে প্রবেশ করবেন, আপনারা এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে এখানে দেখা যাবে যে টপ আপ যে অপশনটা আছে, আপনারা সেখানে যেতে হবে। এই যে টপ আপে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে আপনারা এখানে কিন্তু সিস্টেম আছে, যে দেখুন দুটি সিস্টেম, একটা আছে এসটিসি পে আর একটা আছে অন দা কার্ড। আপনি এসটিসি পে তে এরোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের এখানে লেখা আছে যে গো টু এসটিসি পে, আপনি সেখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে এখানে আপনি লিখতে হবে আপনার অ্যামাউন্টটা। এখানে লেখা আছে ইন্টার অ্যামাউন্ট। এই ঘরটার ভিতরে আপনি এই ঘরের ভিতরে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন, কত টাকা রিচার্জ করতে চান। আমি 100 রিয়াল এখানে দিলাম, দেওয়ার পরে এখানে নম্বরটা দেওয়া হলে কনফার্ম দিবেন। এখন দেখুন এখানে একটা ওটিপি গেছে আমার সিমের ভিতরে, একটা ওটিপি আসছে, এখানে লেখা আছে ভেরিফাই যে কোডটা, এখানে ভেরিফিকেশন কোডটা আপনারা দিতে হবে এই ঘরের ভিতরে, ঠিক আছে। এই ঘরের ভিতরে যদি আপনারা কোডটা দিয়ে দেন, এখানে আপনারা কোডটা দিয়ে দিলেন, দিয়ে সাবমিট করে দিবেন, আপনার টাকাটা কেটে যাবে, ঠিক আছে। আমি যেহেতু টাকা রিচার্জ করতেছি না, সেই জন্য আমি আপনাদেরকে এই নাম্বারটা সাবমিট করতেছি না। দিয়ে দিলে টাকাটা কেটে যেয়ে আপনার মোবাইল মেসেজ আসবে যে এত টাকা আপনি এই হাঙ্গার স্টেশনে এইখান থেকে সেন্ড করছেন, ঠিক আছে। এটা ছিল এসটিসি পে থেকে, এসটিসি পে থেকে কিভাবে আপনারা টাকা দিবেন সেই সিস্টেমটা। এখন আসেন আপনাদেরকে আমি দেখাই যে এসটিসি পে কিভাবে আপনারা টাকা না থাকলে এসটিসি পে থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বার, যেটা আই ব্যাংক বলে, এসটিসি এর পার্টনার ব্যাংকের আই ব্যাংক, সেই আই ব্যাংকটা আপনারা বাইর করবেন। তাহলে আপনারা যেতে হবে আপনাদের এসটিসি পে অ্যাপসে, এসটিসি পে অ্যাপসে প্রবেশ করবেন। যেমন আমি এসটিসি পে অ্যাপসে প্রবেশ করলাম। এসটিসি পে অ্যাপসে প্রবেশ করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে। ব্যালেন্স শো করে আপনারা এখান থেকে আপনাদের আই ব্যাংক বাইর করতে হবে। আই ব্যাংক বাইর করার জন্য আপনারা যেতে হবে আপনাদের অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে এখানে আপনি এই দিবেন অ্যাড মানিতে, এখানে ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে ব্যাংক ট্রান্সফার ক্লিক করার পরে এখানে দেখেন এদের একটা পার্টনার ব্যাংক দেখাইছে। পার্টনার ব্যাংকে ক্লিক করলেই আপনি কিন্তু এই পেয়ে যাবেন আপনার এই যে পার্টনার ব্যাংক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আপনার নামে এখানে আপনার নাম চলে আসবে, এই জায়গায় আপনার নাম চলে আসবে, এবং এই জায়গায় আপনি দেখেন আই ব্যাংক লেখা আছে, এই যে আই ব্যাংকটা চলে আসবে এবং অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার তাদের পার্টনার ব্যাংক। তো আমি এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা টাকা ট্রান্সফার যখন করবেন তখন 5 রিয়াল বা 10 রিয়াল ট্রান্সফার করে চেক করবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা কন্টিনিউ করবেন। এইভাবে এসটিসি পে আই ব্যাংকে আপনারা টাকা জমায়ে কিন্তু এই করতে পারেন, এই আপনাদের এসটিসি পে তে নিতে পারেন, তারপরে ওখান থেকে আপনারা হাঙ্গার স্টেশনে টপ আপ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি একটু লম্বা হয়েছে, কিন্তু পুরো ভিডিওটি আসলে দুইটা ভিডিওর এই পেপার বিষয়, একটা ভিডিওতে করতে গেলে একটু বড় হয়। আপনাদের সহজ হওয়ার জন্য আমি একসাথে দেখালাম। তো আশা করি আপনারা ভিডিওটি দেখতে বুঝতে পারছেন এবং অনেক উপকৃত হয়েছেন। আশা করি ভিডিওটি অন্যদের মাঝে ছড়িয়ে দিলে অনেকেই উপকৃত হবে। তো আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো উৎসাহিত করবে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।